গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো, সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর আজকের ব্লগটা আমি রান্নাঘরের থেকে শুরু করছি, কেননা ব্লগটা স্টার্ট করতে একটু লেট হয়ে গেছে। এদিকে আমি রান্না বসিয়েও দিয়েছি আর আজকে কি কি রান্না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। চলো তোমাদের দেখাচ্ছি আজকে কি কি রান্না করছি। আমার ভাতটা প্রায় হয়েও এসেছে আর এদিকে ডালের সিটি পড়ে গেছে অলরেডি। আর এদিকে আমি কেটে নিয়েছি পালং শাক আর এদিকে করব বেগুন ভাজা আর শিম ভাজা। তো আজকে সকালে এগুলোই রান্না করব। চলো, কিসের জন্য ডাকতেছে? কমায় দিছে, আমাকে দিতে দেয় না। বলে এইটুক দিয়ে হবে, দেখো কতটুকু পাতলা করে রান্না করে রাখবো। আমার প্রতিদিন বেশি বেশি করি, খালি ঘন হয়ে যায়, এই জন্য পাতলা করে করবো। দিব তো, এখন আমি ভুলেই ছিল হাঁটা করে মাত্র একটা বের করলাম, কোথায় দেখলাম। আমার ডাল হয়ে গেছে আর আজকে শাকের মধ্যে আমি দিব ভাতের থেকে যে মাছটা বের হয় সেটা, কেননা এটা দিলে সরষেটা আর একটু বেশি টেস্ট হয়। রান্না বান্না হয়ে যাওয়ার পরে আমি এসে তারপরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আমার তো আগে বিছানা গুছানো হয় না, কারণ ও যেহেতু ঘুমায় তার আগে আমি রান্না বসিয়ে দিই, তাই আমাকে রান্নার পরেই বিছানাটা গোছাতে হয়। আর আমি কিন্তু এই ব্ল্যাঙ্কেটটাকে এইভাবে রোল করে রাখি। এইভাবে ব্ল্যাঙ্কেটটাকে রাখলে স্পেসটা অনেকটাই কম লাগে আর আমার স্পেসটা ভালোই লাগে এইভাবে রাখতে। নাও, আমার বিছানা গোছানো মোটামুটি হয়ে গেছে। আর তারপরে আমি প্রসাদ নিয়ে বসে পড়েছি। তো এখন আমি প্রসাদ নিয়ে বসে পড়েছি, প্রসাদটা খেয়ে নেই। আর আজকে বাইরে ভীষণ কুয়াশা পড়েছে, 9টা বাজে, তাও কুয়াশা এখনো কমেনি। জানি না রোদ উঠবে কিনা। তারপরে এদিকে আমি জলের বোতলগুলো ভরে নিয়েছি আর বাবাকে খেতেও দিয়ে দিয়েছি। ছাদে যে ফুল গাছগুলো তুলেছিলাম ওগুলোতে আর জল দেওয়া হয়নি, তাই আমি এখন এক বালতি জল নিয়ে ছাদে চলে এসেছি। তো ফুলগুলো তো আমাদের সব দেখায়, দেখো এই কড়িগুলো অনেকটাই বড় হয়েছে আর এটাতে নতুন করে ফুটেছে। এই দেখো, এই ফুলটার মধ্যে একটা পোকা বসে আছে, বোঝা যাচ্ছে কিনা জানি না। তো চলো এখন আগে গাছে জল দিয়ে নিই। কি করতেছো তুমি? জুতা পরিষ্কার কিন্তু একদম মাটি ভেজাই আছে, এগুলোতে আর জল দিব না। ড্রাগন গাছের মাটি এখনো ভেজাই আছে, আগের দিন বেশি জল দেওয়া হয়ে গিয়েছিল। তারপরে এদিকে দেখি বাবা ছাদে বসে বসে মালা নিচ্ছে আর এই পাশে যে টবগুলো ছিল, তো তারপরে এগুলোতে একটু জল দিয়ে দিলাম। ছাদেই থাকবো, নামবো না আজকে। কি করো, হাইরে হাইরে করার কি আছে, কুড়ি চলে আসছে ফুল। ওই যে একটা হয়েছে ছোট্ট, নিচে খের দিয়ে দিয়ে দাও, ভিজে মাটি দিয়ে দাও। কি দিব? নিচে একটু পল বা এই টাইপের, মানে জল না হয়। ও ওই ইটার নিচে এই যে পাতাটা দিয়ে দে, এখানে দিয়ে দাও পাতাটা। পাতা না, খের দিয়ে দাও। আচ্ছা, সার গুলা দেখো কেমন হয়ে গেছে, কালো কালো। এটা কিছুই না, এটা এমনিতেই পাতা, পাতাগুলাই কিছু সৌন্দর্য। কি এটা
পাতাও হয় নাই ঠিকঠাক। এগুলো কি আসতেছে? কুড়ি? না, ওটা ওই পাতা। এত মোটা পাতা এটা থেকে? সরাবি পাতা। ও, তারপরে চলে এসেছি সকালের খাওয়া দাওয়া করার জন্য। এদিকে আমি দুজনের জন্য ভাত বেড়ে নিচ্ছিলাম। লঙ্কা বাটা দুজনে মিলে আজ খেতে বসে পড়েছি। মা যেহেতু একটু পরে খাবে, তাই আমরা দুজনেই একসাথে বসেছিলাম। তারপরে ভেবেছিলাম তো রোদ উঠবে না, কিন্তু না, দেখি একটু পরে 10:30 11টার দিকে বেশ ভালোই রোদ্র উঠেছে। তাই ওর যে জামা কাপড়গুলো ছিল কয়েকটা কেচে দিয়েছি। তারপরে আমি চলে এসেছি। দেখো, আজকে ভাবছি একটু হেয়ার কেয়ার করি। আর আমার চুল এত পরিমাণে উঠছে সেটা আর কি বলবো, চুল পুরো টাক পড়ে যাচ্ছে। তাই আজকে একটু নারকেল তেলের সাথে ডিম মিক্স করে দিচ্ছি, জানি না এর রেজাল্ট কেমন হবে। আর আজকে তো আরেকটা দিদি আসার কথা, আমার ননদ আর কি, মেসতুতো ননদ। তো এখনও আসেনি, বলেছে দুপুরবেলা আসবে। তো দেখি। বেশ কয়েকদিন ধরেই আমার এত পরিমাণে চুল উঠছে সেটা কি আর বলবো। চুল ওঠা দেখলে চুল চিরুনি করতে ইচ্ছে করে না, এত পরিমাণে চুল উঠছে। চিরুনি করলেই এক গাদা করে চুল উঠে যাচ্ছে। কোনোদিনও আমার খুব বেশি মাথায় চুল ছিল না, তবুও যতটা ছিল এখন তো পুরো সব উঠেই যাচ্ছে মনে হচ্ছে। নাও, তারপরে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, আর ওদিকে দিদিও চলে এসেছে। তো সবাই মিলে একসাথে দুপুরের খাওয়া দাওয়াটা জমিয়ে করে নিলাম। আর আজকে রয়েছে দেখো শাক, বটবটি ভাজা, আলু কপি দিয়ে মাছের ঝোল আর মাছের তেল। আমি ছাদে এসে দেখি আজকে জানি না কোথা থেকে যেন এত ধোঁয়া উঠছে, কে যেন কোথায় জঙ্গল পুড়িয়েছে। আর আমি তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন চলে এসেছি এই জামা কাপড়গুলো নিতে অ্যাকচুয়ালি। তো জামা কাপড়গুলো শুকিয়ে আবার যেন ঠান্ডা হয়ে গেছে। এখন তো প্রায় সন্ধ্যা হয়েই এসেছে। আমার এই ব্লগ ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো, আর বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর ইচ্ছে করলে ভালো ভালো কমেন্ট করতে পারো। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আরও এরকম নতুন নতুন ব্লগ ভিডিও পেতে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেকটা ব্লগ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।